আসসালামু আলাইকুম সালামতুল্লাহ। আমাদের মসজিদের ডান দিকে মসজিদের সিঁড়ির নিচে কবর দেওয়া আছে, সেই মসজিদে নামাজ হবে কি না বলবেন। যেই জায়গায় কবর দেওয়া আছে সেই জায়গা আগে যার কবর দেওয়া আছে তাদের ছিল কিন্তু মসজিদকে যখন দিয়ে দিয়েছে, মসজিদ আগে আর পরে যদি কবর দিয়ে থাকি আর সেটা মসজিদের অংশে হয়, তাহলে সেই কবরকে সেখান থেকে উঠিয়ে নেবে। কবর পরে দেওয়া হয়ে থাকলে, কবর আগে থেকে ছিল আর মসজিদ পরে বানানো হয়েছে, যদি এমনটা হয় তাহলে মসজিদ ভেঙে ফেলতে হবে। সেই মসজিদে সালাত মোটেই হবে না, যেই মসজিদে কবর রয়েছে মসজিদের ভিতরে। কিন্তু মসজিদের বাইরে ধরুন সিঁড়ি আছে, মসজিদের বাইরে যদি হয় ছাদে ওঠা যেন বাইরে থেকে, আর সেখানে সিঁড়ির নিচে অথবা আপনার মসজিদের চত্বরে উঠতে গিয়ে যে সিঁড়ি আছে আর তার নিচে যদি কবর থাকে, তাহলে সে সিঁড়ি ভেঙে ফেলে দিতে হবে। কারণ মসজিদের ওপর কোনো কিছু নির্মাণ করা জায়েজ নাই এবং কবরের ওপর কোনো কিছু নির্মাণ করা জায়েজ নাই, আর কবরের ওপর চলাফেরা করা জায়েজ নাই, কবরের মানহানি করা জায়েজ নাই। একজন মৃত মুসলিম ওই রকমই সম্মানিত শরীয়তের দৃষ্টিতে, যেমন জীবিত অবস্থায় সে সম্মানিত ছিল। জীবিত অবস্থায় একটা জীবিত মানুষ, তার ওপর দিয়ে, তার গায়ের ওপর দিয়ে কি হাঁটবে নাকি? হ্যাঁ, তাকে খুঁজে দিয়ে, তাকে দলে দিয়ে, না, মোটেই জায়েজ নাই। ঠিকই তেমনি মারা গেছে, তার কবর হয়েছে, তার উপর দিয়ে চলাফেরা করা, হাঁটা, তার উপর সিঁড়ি বানিয়ে সে সিঁড়ি দিয়ে উপরে উঠা, নিচে নামা মোটেই জায়েজ নাই। সবগুলি গুনহার কাজ। যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ হিদায়াত দান করে এবং সংশোধনের তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম। আমার চাচাতো ভাই নিজেকে ইমানদার দাবি করে, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সব সময় ইসলামের ইতিহাস শোনায়, অথচ অন্য কেউ সামান্য ভুল করলে সে ক্ষমা করতে প্রস্তুত হয় না। আল্লাহ হিদায়াত দান করুন। দিনের জ্ঞানের অভাব রয়েছে, সারাক্ষণ শুধু সেই ভুলগুলো নিয়ে খোঁটা দিয়ে কথা বলতে থাকে। না, এটা গুনার কাজ। অপর প্রান্তের মানুষ মেনে নেই কারণ সে ভুলগুলো করে আর প্রতিনিয়ত ক্ষমা চাইতে থাকে, কিন্তু তবুও সে তার খোঁচা মেরে কথা বলা বন্ধ করে না। তার জন্মদিন ছিল, আমি তাকে উইশ করিনি, অন্যরা সবাই করেছে, কিন্তু আমি তার জন্য আল্লাহর কাছে তার সুস্থতা চেয়েছি, জানমালের সালামতি চেয়েছি। না, সব ভুল কাজ করেছেন। প্রথম কথা, তার জন্মদিন ছিল, বলছেন যে আমি তাকে উইশ করিনি। না, উইশ করলে আপনি গুনাহগার। আর যদি মনে করেন যে এটি তার জন্য করা উচিত ছিল, তবু গুনাহগার আপনি। আল্লাহ হিদায়াত দান করুন। জন্মদিন পালন করা বেদাত, জন্মদিনে কাউকে উইশ করার, তাকে সেই দিনই দোয়া দিতে হবে, সব বেদাত। বলছে আমি তার জন্য আল্লাহর কাছে তার সুস্থতা চেয়েছি। না, শুধু জন্মদিনে যদি সুস্থতা চান তো এটাও বেদাতি কাজ করেছেন। জানমালের সালামতি শুধু জন্মদিনে চাইবেন কোনো মানুষের, তাহলে বেদাতি কাজ করেছেন। না, আপনার এই বেদাতি আমল কবুল হবে না, এই দোয়া কবুল হবে। জি, মানুষের সালামতি চাইতে হবে, মানুষের সুস্থতা চাইতে হবে, সবসময় চাইতে হবে। জি, কারণ আমি আল্লাহর পথে চললে বেদাত কেন করতে যাবেন আপনি? খবরদার বেদাত করবেন। আল্লাহ হিদায়াত দান করুন। আল্লাহর আদেশ মানার চেষ্টা করে। আল্লাহর আদেশ যদি মানতে হয় তাহলে বেদাতি কর্মকাণ্ডে সামান্যতম যেন সহযোগিতা না থাকে। এখন তাকে কেন উইশ করলাম না, খুব ভালো কাজ করেছেন। সে রেগে গিয়ে আমাকে অনেক গালমন্দ করে, সে গুনাহগার, আর সব কিছু থেকে ব্লক করে দেই, সীমা লঙ্ঘনকারী সে। এক জন্মদিনে উইশ করা কতটা জায়েজ? না জায়েজ, হারাম। জি, এবং কাফের বিজাতিদের গোলামি বা ইসলাম কি এটার অনুমতি দেয় না? কোনো অনুমতি দেয় না। আর এই যে জন্মদিবসে দোয়া দিয়েছেন, সেটা গুনার কাজ করেছেন। আপনি আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে সংশোধন করে সঠিক দিনের দিকে, তৌহিদ সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভুল ত্রুটি মাফ করেন এবং ভুল ত্রুটি সংশোধনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।